রমাদানুল মুবারক মাসে রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ তাআলা অভ্যাস করিয়েছেন। ১ নাম্বার অভ্যাস হলো নবীর মাধ্যমে বলাইছেন, সাহাবীরা শুনে নেও, তোমরা ইচ্ছা করলে রোজা রাখতে পারো 13, 14, 15 আইয়ামে বেইজের রোজা যদি রাখো, সে যেন সারা বছর রোজা রাখছে। ১ নাম্বার ধাপ। ২ নাম্বার ধাপ হলো আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নিজের চোখে দেখলাম জাহিলিয়াতের যুগে কুরাইশেরা তারা রোজা রাখত, আমার নবীও রোজা রাখতেন। নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন আমার নবী রোজা রাখতেন। আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় গেলেন, যাওয়ার পর তাকায়া দেখলেন ইহুদিরাও রোজা রাখে। আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো, আশুরার রোজা কেন রাখো? ইহুদিরা জবাব দিল, না যাতে মূসার স্মরণে আমরা রোজা রাখি। পয়গম্বর আমাদের নবী বললেন, তোমাদের চাইতে আমাদের হকটা অনেকটাই বেশি। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরাও আশুরার রোজা রাখবা 2টা, ইহুদিরা রাখে 1টা, তোমরা রাখবা 2টা। ওরে নবীর উম্মত, তো আমার পর্দার অন্তরালের মা, এইটা হলো 2 নাম্বার ধাপ। আল্লাহ নবী আদেশ করেছেন। 3 নাম্বার ধাপ হলো আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সওম ফরজ করেছি, সিয়াম ফরজ করেছি। এরে আল্লাহর বান্দারা, সিয়ামের আবিধানিক অর্থ হলো, সিয়ামের আবিধানিক অর্থ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, বান্দা শুনো, সিয়ামের আবিধানিক অর্থ হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ব্যাপারে তোমাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ওয়ালা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ তাআলা বলেন, শোনো, রমজানের রোজা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করলাম। এই রোজার আবিধানিক অর্থটা শোনো। আবিধানিক অর্থ হলো যাবতীয় কথা থেকে, ফাহেসা কথা থেকে নিজেকে বিরত রাখো। শোনো, পয়গম্বর ঈসা নবীর মা আমি আল্লাহর জন্য বলেছিল, পয়গম্বর ঈসা নবীর মা বলেছিল, আমি আমার রবের জন্য আমি কথা না বলা, চুপ থাকাটাকে আমি মান্যত করে নিলাম, আমি কিছুতেই কারো সাথে কোনো কথা বলবো না। তার মানে হলো রমজান মাসের রোজা শুধু না খায়া থাকা না, রমজান মাসের রোজা ফাহেসা কথা থেকে নিজেকে বিরত রাখা। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো পারিভাষিক অর্থ হলো 3টা কাজ করবা। সিয়াম হলো 3টা জিনিসের নাম। এর মধ্যে 1 নাম্বার হলো যত খাদ্য আছে তার থেকে বিরত থাকা। 2 নাম্বার হলো পান করা থেকে বিরত থাকা। 3 নাম্বার হলো স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। 3টা কাজ যদি তা করো তাহলে এটা হবে পারিভাষিক অর্থ। এই অর্থে তুমি রোজা রাখছো, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ হক আদায় করে যেন রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। এই কথা বলার পর এরপর আল্লাহ তাআলা একটা অপশন রাখলেন। আল্লাহ তাআলা বললেন, যারা নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কথা বলার পর আল্লাহ 3 নম্বরে বললেন, না না, আমি আল্লাহ তাআলা একটা অপশন রাখছি। সেই অপশনটা হলো, কেউ যদি ইচ্ছা করে রোজা না রাইখা, তার টাকা আছে, পয়সা আছে, গরিব মিসকিনকে ফিদিয়া দিয়া দিবে, রোজা না রাখলেও রোজার হক আদায় হয়ে যাবে। এই হলো 3 নাম্বার অপশন। আল্লাহ তাআলা এরপরে বলেন,
আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, 4 নম্বরে আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এখন গরিব নাই, ধনী নাই, কে ফিদিয়া দিতে পারলো কে পারলো না, আমি আল্লাহর কাছে এখন আর অপশন নাই। যারা নাকি সুস্থ সবল, যারা নাকি প্রাপ্তবয়স্ক, সবার উপর রোজা আমি আল্লাহ সমানভাবে ফরজ করে দিয়েছি। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের উপরে সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন। কেন আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন? আল্লাহ তাআলা বলে বান্দা আমরা রোজা রাখতে পারবো কি পারবো না আমরা ভয়ের মধ্যে আছি। আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বান্দারে ভয় পায়ো না, চিন্তাও কইরো না, তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। যেমনিভাবে তাদের উপর রোজা ফরজ করেছিলাম ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। ওরে নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা বললেন বান্দা তোমাদের উপরে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম ঠিক তেমনিভাবে তোমাদের উপরে রোজা ফরজ করেছি। সুতরাং স্পষ্ট কথা হলো আল্লাহ পূর্বের উদাহরণ দিয়ে আমাদেরকে বললেন আমি আল্লাহ অতীতেও রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপর রোজা ফরজ করেছি। আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আমরা যদি সেই রোজাটা পালন করি তাহলে আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব, ফরহেজগার বানায়া দিব, যাতে তোরে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি, মুত্তাকি হওয়ার জন্য, ফরহেজগার হওয়ার জন্য। পরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাবেন, পবিত্র করবেন, জান্নাতের উপযুক্ত বান্দা বানাবেন। এই জন্য আমাদের উপরে রোজা ফরজ করেছেন আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমাদের আরো কিছু প্রশ্ন আছে। আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আমরা যদি রমজান মাসে অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি অসুস্থ হয়ে যাও অসুবিধা নাই, এমন অসুস্থ হয়েছ হক্কানি রব্বানি দিনদার ডাক্তার তোমাকে বলেছে তুমি নাকি মারা যাইবা, তোমার অসুস্থতা আরও বেড়ে যাবে। এই জন্যে আমি আল্লাহ তোমাকে বলতেছি তুমি যদি অসুস্থ হও, অসুস্থতার কারণে যেই রোজাগুলা রাখতে পারো নাই, পরবর্তীতে সুস্থ হওয়ার পর এই রোজাগুলা গনে গনে আদায় করে নিবা। ঠিক কিনা বলেন? সহজ হইল না কঠিন হইল? সহজ হইল। আল্লাহ তাআলা এরপরে বলেন বান্দা তুমি যদি সফরে থাকো আও আলা সাফারিন, বান্দা তুমি যদি সফরে থাকো তাহলে তুমি সফরে থাইকা যদি রোজা রাখতে পারো তো ভালো, আর যদি রোজা না রাখতে পারো সফর শেষ হওয়ার পরে তুমি যেই সময় সুযোগ পাও ওই সময় গনে গনে যেই রোজাগুলা রাখতে পারো নাই সফরের কারণে ওই রোজাগুলা আদায় করে নিবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যেই রোজাগুলা সফরে থাকার কারণে রাখতে পারো নাই ওই রোজাগুলা তুমি অবসর হওয়ার পর রোজাগুলা রাইখা দিবা। কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহ তাআলা কোন মাসে রোজা রাখতে হবে, কয়দিন রোজা রাখতে হবে? আল্লাহ বলে বান্দা আইয়ামাম মা'দুদাত, বান্দারে বেশি দিন না অল্প কয়টা দিন রোজা রাখবা। 12 মাসের মধ্যে 12 মাস তোমাকে রোজা রাখতে হবে না, 9 মাস রোজা রাখতে হবে না, 8 মাস রোজা রাখতে হবে না, 7 মাস রোজা রাখতে হবে না। আমি আল্লাহ বলতেছি গোলাম 3 মাস রোজা রাখতে হবে না। অল্প কয়টা দিন তার মানে হলো একটা মাস রোজা রাখবা। একটা মাস 12 মাসের মধ্যে 1 মাস, বেশি না বেশি না, অল্প কয়টা দিন। সেই অল্প কয়টা দিন হলো 1 মাস রোজা
রাখবা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখবা, 1 মাস। আল্লাহ কোন মাসে রাখবো? শাওয়াল মাসে রাখবো নাকি জিলকদে রাখবো নাকি জিলহজে রাখবো? কোন মাসে রাখবো? আল্লাহ তাআলা বলে, বান্দা শাহরু রমাদান, এই মাসের মধ্যে রাখবা যেই মাসের মধ্যে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে তুমি রোজা রাখবা যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম। ওরে নবীর উম্মতের দল, এই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা, রমাদান মাস। এই যে আমরা রানিং যেই মাসের মধ্যে আছি, যেই মাসের মধ্যে আপনাদেরকে কথা বলতেছি, এই মাসের নাম আল্লাহ কোরআনে বরাবর করে তুলে ধরছেন। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এই রমজান মাসে তুমি রোজা রাখবা। এই রমজান মাসের এত দাম, এত দাম, এত দাম। এই মাসের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি, এই মাসের এত দাম কেন হইল জানো বান্দা? এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআনের কারণে এই মাসের এত দাম। কোরআনের কারণে, কোরআন যেই মাসের মধ্যে নাজিল হয়েছে এই মাসের বড়ই দাম। কোরআন যেই পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে এই পাহাড়ের অনেক দাম। কোরআন যেই শহরের মধ্যে নাজিল হয়েছে বাইতুল্লাহ শহরের অনেক দাম। কোরআন যেই শহরের মধ্যে নাজিল হয়েছে মদিনা, এই মদিনার অনেক দাম। কোরআন যে পাহাড়ের উপরে নাজিল হয়েছে এই পাহাড়ের অনেক দাম। কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে এই নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যেই মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করেছি এই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা। যেই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম এই রাত্রের দাম গোটা দুনিয়ার সব রাত্রের চাইতে দাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রমজান মাস এত দামি মাস। এই মাসের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি নফল আদায় করে, নফল, আল্লাহ তাআলার নবী বলেন এ আল্লাহর কোন বান্দা যদি নফল 2 রাকাত নামাজ আদায় করে, অন্য মাসের মধ্যে ফরজ আদায় করলে যত নেকি হতো এত নেকি রমজান মাসের নফল আদায় করলে দিবেন কে? এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন হে মায়ার উম্মাহ, শুধু তাই না, কেউ যদি একটা ফরজ এই মাসের মধ্যে আদায় করে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 70টা ফরজ আদায় করলে যত নেকি হতো এত নেকি আমি আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে দিব। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে আল্লাহর বান্দারা, কান খুলে শুনতে হবে, খুব গুরুত্বের সাথে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হুদাল লিন্নাস, আমি আল্লাহ গোটা মানব জাতির হিদায়াতের জন্য যে কিতাব নাজিল করলাম এই কিতাবটা লাইলাতুল কদরে নাজিল করছি। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর সম্পর্কে কি আপনার ধারণা আছে? লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা এমন মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদর এমন একটা রাত্র, এই রাত্রের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর এই রাত্রের দাম এত দাম, 1000 মাস লাগাতার ইবাদত বন্দেগী যদি করো এর চাইতে বেশি দামি নেক আমল, নেক আমি আল্লাহ তাআলা দিয়া দিব যদি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করো। আমরা নবীর উম্মত, আমাদের হায়াতের সীমারেখা বড় কম, আমার নবীর হায়াতের সীমারেখা বড় কম। এই জন্যে আল্লাহ তাআলা কমের মধ্যে আমাদের রব আপনি আমাকে বরকত দিয়া দিয়েছেন বেশি। আমাদের হায়াতের সীমারেখা কম কিন্তু আমাদের হায়াতের মধ্যে বরকত বেশি দিয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। লাইলাতুল কদর দিয়েছেন।
রমজান মাস দিয়েছেন, রোজা আমাদের জন্য দিয়েছেন একমাত্র আমাদের জিন্দেগিকে বরকতপূর্ণ করার জন্য। কিসের জন্য? বরকতপূর্ণ করার জন্য। এই মাসকে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ এবং পবিত্র মাসকে অপবিত্র যারা করতে চায় এদের ব্যাপারেও আমরা সচেতন হওয়ার দরকার আছে না নাই? যারা লাল শালু টানা, যারা কালো কাপড় টানা, এদের ব্যাপারেও আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? রমজান মাস, এই মাসের সবচেয়ে বড় হক হচ্ছে কোরআন তিলাওয়াত করা। কারণ এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ নবী বলেন, এই মাসের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হুকুমের শিকল দ্বারা যত শয়তান আসিল তাদেরকে আবদ্ধ করে রাখছে। জান্নাতের যত দরওয়াজা আছে সব খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের যত দরওয়াজা আছে আল্লাহ পাক সব বন্ধ করে রেখে দিয়েছে। এই মাসের সম্মানার্থে কোনো জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দিবে না। বলেন সুবহানাল্লাহ। এই মাসের এত দাম, এত দাম, এত দাম। এই মাসের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, ফরজ আল্লাহ তাআলার হুকুম ফরজ আদায় করলে যত নেকি হয়তো এত নেকি আল্লাহ আমল নামার মধ্যে দিবে। একবার যে কোনো নেক আমল নফল যদি করে তাহলে ফরজের সমতুল্য করে দিবে এই মাসের মধ্যে। এই মাসের এত দাম, এত ফজিলত পূর্ণ একটা মাস। এই মাসের মধ্যে শয়তানকে আল্লাহ তাআলার হুকুমের শিকল দ্বারা আবদ্ধ করে রাখে। কেন রাখে? যাতে করে বান্দাদেরকে ডিস্টার্ব না দিতে পারে। এখন তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে রমজানের আগে যেমন টিভির সুইচ ছাড়তো এখনও তো ছাড়ে। ওই রমজানের আগে যেমন মোবাইল টোবাইল টিপতো, যেমন টিপতো এমনই টিপে। রমজানের আগে যেমন মাইয়ার সাথে কথা বলতো এখনও কথা বলে। তাহলে তার কি অর্থ দাঁড়াইলো? রমজানের আগেও গুনাহ করছে, এখনও গুনাহ করে, তাহলে তার অর্থ কি দাঁড়াইলো? তার অর্থ হইল যে একটা সুইচ ফ্যানের, একটা চলমান একটা ফ্যানের সুইচ বন্ধ করলে, ফ্যানটা বন্ধ করে দিলে এই সুইচটা যেমন সাথে সাথে বন্ধ হয় না, ঠিক তদ্রূপ আপনি আমি সারা মাস যে গুনাহ করছি অভ্যাস হয়ে গেছে গা। এই জন্যে অন্য মাসে যেমন 12টার সময় মোবাইল হাতে নিতাম এখনও নেই। অন্য মাসে যেমন পরনারীদের সাথে কথা বলতাম এই মাসের মধ্যে কথা বলি। অন্য মাসের মধ্যে যেমন হারাম খাইতাম এই মাসের মধ্যে হারাম খাই। ওই যে অভ্যাসগত, শয়তান বান্দা থাকলে কী বল। কিন্তু আমাদের অভ্যাসটা যেন হয়ে গেছে, এই অভ্যাস ছাড়াইতে হবে রমজানের আগেই। যেহেতু রমজান মাস চলে আসছে, এই হিসাবে আমাদেরকে এই মাসের মধ্যেই আমাদেরকে এরকম বদ অভ্যাস ছাড়াইতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা যাদের আছে অবশ্যই আমরা এই মাসের মধ্যেই পবিত্রতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক নেই? করার দরকার আসেনি? তওবার দরকার আছে না? এই মাসের মধ্যে বেশি বেশি। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা নবী বলেন শয়তানকে তো আবদ্ধ করে রাখা হয়, আর আসমান থেকে অগণিত রহমত আল্লাহ তাআলা এই মাসের মধ্যে নাজিল করে। সুবহানাল্লাহ বলেন।